দাঁড়ান। আরো লাগবে? আরো 1,00,000 টাকা আপনাকে দিব, তবে শর্ত আছে একটা। যদি আমার এই সন্তানের দায়িত্ব আপনি নেন, তাহলে আপনাকে আমি এই মুহূর্তে আরো 1,00,000 টাকা দিব। এই নেন। আচ্ছা আপু, আপনার সমস্যাটা কোথায়? আপনি আমাকে টাকা দিচ্ছেন আর আপনার বাচ্চাকেও নিতে বলতেছেন, সমস্যাটা কি একটু বলুন তো খুলে। কি বলবো বলেন, অনেক কষ্ট আমার। এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই আমার নাই। তাই তো এই সন্তানের দায়িত্ব আপনাকে দিয়ে আমি বিদায় নিতে চাচ্ছিলাম। অনেক পছন্দ করে বিয়ে করেছিলাম, কত স্বপ্ন দেখছিলাম। বিয়ের কিছুদিন পরে জানতে পারি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে অন্য কাউকে, তাকে নিয়ে সে থাকতে চায়। তাই তো সে আমাকে আজ ঘর থেকে বের করে দিয়েছে। একে তো এই ছোট বাচ্চা, তার উপরে আমি আবারও সন্তানের মা হতে চলেছি। এই অবস্থায় আমি কি করব বলেন? আমি কোথায় যাব? সমাজে কে আমাকে ঠাঁই দিবে? আমার তো আর কোনো জায়গা নাই। আর তাদের কোন পরিচয়ে আমি আমার এই বাচ্চাগুলোকে আমি মানুষ করব? এই কি হয়েছে এখানে? দিনে দুপুরে মেয়েদেরকে ইফটিজিং করা হচ্ছে, তাই না? তোদের মতো বোখাটেদেরকে আমার ভালো করে চেনা আছে, অনেকক্ষণ ধরেই দেখছি আমি। ওই মেয়েটার সঙ্গে কি কি করছেন না করছেন দূর থেকে ফলো করছিলাম, তাই একটু এগিয়ে আসলাম। না স্যার, আমি কিছু করিনি। কিছু করিসনি? এখন একটা যদি থাপ্পড় বসাই দিই তাহলে বুঝবি এখন কিছু করছি কি না করছি। আর না, উনি আমার পরিচিত, আমরা এমনি কথা বলছিলাম। ও আচ্ছা, এটা আগে বলবেন না আপনি? শুধু শুধু অনেকগুলো কথা শুনিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এক্সট্রিমলি সরি। সরি ম্যাডাম, আমি এই রেঞ্জের মধ্যেই আছি, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। জি, ধন্যবাদ। কি ব্যাপার? আপনি তো চাইলেই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু ধরার নেই কেন? যেহেতু আপনার টাকা আমার হাতে আর আপনার ব্যাগটাও। কারণ আপনাকে দেখে আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। কেন জানি মনে হচ্ছে আপনি আমার অনেক কাছের, আমার ভাইয়ের মতো। আর ভাইকে কি কখনো পুলিশের হাতে তুলে দেওয়া যায়? ভাই? আমার মতো বখাটা একটা ছেলে আপনার ভাই? কেন, বখাটেরা কি মানুষ না? তারা কি কোনো মায়ের সন্তান না? কোনো বোনের ভাই না? তাহলে আপনি কেন হতে পারবেন না? আজকে থেকে এই বাচ্চা